হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। আজকে সাইরিশার পাপা অফিস থেকে আসার সময় পুঁই শাকের পাতা নিয়ে আসছিল, শুধু পাতা, ডাটা না। সে বলতেছে যে পুঁই শাক খেতে আর ভালো লাগতেছে না, ভাজিও ভালো লাগতেছে না, রান্নাও ভালো লাগতেছে না, মানে মাছ দিয়ে রান্নাও ভালো লাগতেছে না, ওকে অন্য কিছু করে দেওয়ার জন্য। ওকে আমি ভাবলাম ঠিক আছে, একটা নতুন রেসিপি যেহেতু আমি জানি, ওইটাই ওকে করে দেওয়ার ট্রাই করবো। এখন এটা আপনাদের সাথেও শেয়ার করব। এই তো পাতাগুলোকে আমি আগে ক্লিন করে নিয়েছি। এখন এটা ক্লিন করে আমি কুচি কুচি করে নিলাম। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, কিন্তু রান্নার পর একটুখানি হয়ে যাবে, মনে হচ্ছে কি এক থালি। এদিকে মেয়ে বলতেছিল মা আমি নুডলস খাবো। আমার মেয়েটার কখন কি খাইতে মন চায় ওই জানে। আমি ওর জন্য নুডলস সিদ্ধ বসাই দিলাম। আর এইদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুটকি, মেন জিনিস যেটা লাগবেই শুটকি, আর এখানে হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লবণ সব একসাথে মিক্স করে নিয়েছি। আর মরিচের গুঁড়া এখানে একটু বেশি লাগবে, মরিচের গুঁড়া বেশি দিলে বেশি মজা হবে। ঝাল ঝাল, যেহেতু এটা একটু ভর্তাবাজি টাইপের করবো আমি, ঝাল ঝাল হবে। এখানে পেঁয়াজ একটু ভেজে আদা রসুন দিয়ে দিয়েছি। এখন যে মশলাটা আমি গুলে রেখেছিলাম ওটা দিলাম। মশলা আপনাদের যতটুকু প্রয়োজন অতটুক দিবেন, আপনাদের পছন্দ মতো, আপনাদের আন্দাজ অনুযায়ী। তো মশলাটা কষানো হয়ে গেছে, ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। মশলাটা তেল উপরে ওঠা পর্যন্ত কষাবেন। এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকিটা দিয়ে ভালো করে নাড়তে হবে, শুটকিটা একদম গলে যাবে। এই তো আমার শুটকিটাও কষানো হয়ে গেছে। এখন আমি পাতাগুলো দিয়ে দিব। প্রথমে অল্প কিছু পাতা দিলাম, আগে মিক্স করে নিব, তারপর বাকিগুলো দিব। পাতাগুলো ঢেকে দেওয়ার পর একদম কমে যাবে। এখন আমি এটা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। একটু ঢেকে দেওয়ার পর পানি চলে আসবে, পানি উঠবে। এই তো পানি উঠে গেছে। এখানে এক্সট্রা করে পানি দেওয়া লাগবে না, এখান থেকেই পানি উঠবে। আর পাতা যেহেতু এটা এমনি সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক নাড়তে চাড়তে কষ্ট হচ্ছিল, যাতে এটা একটু কমে যায়, এই জন্য ঢেকে দিয়েছি। এই তো অনেকগুলো পানি উঠে গেছে, এটার পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি আর লাগবে না। তো আমার একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধোয়ার কারণে একটু ব্লার হয়ে গেছে ক্যামেরাটা। এখন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা সবার লাস্টে দিলে ভালো হয়, রান্নার মধ্যে একটা স্মেল হয় সুন্দর। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল, আপনারা রান্না না করলে বুঝবেন না, অনেক মজা হয়েছিল এটা, অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। এটাকে আমাদের এদিকে ভর্তাবাজি বলে, শাকের ভর্তাবাজি তো অনেক খেয়েছেন, এভাবে একবার রান্না করে খেয়ে দেখেন। আমার রান্না প্রায় কমপ্লিট। এটাকে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে, পানি থাকা যাবে না। যত ভাজা ভাজা করবেন তত মজা লাগবে খেতে। এটাকে এই তো একদম ভাজা ভাজা করে নামিয়ে ফেলেছি আমি। এটা অনেক মজা হয়েছে। স্যার এসে পাপা খেয়েও বলছে অনেক মজা হয়েছে। তো আমার রান্না শেষ আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার